আল কোরআনের পথ, এই পথে আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের, দেশের প্রবাসের ভাই বোন সকলকে সালাম জানাচ্ছি। আমরা সূরা আল বাকারা 269 নং আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত তাফসীর আলোচনা শুরু করছি। তাফসীরে কাসিমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা 104তম পর্বে আজকের আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউতিল হিকমাতা মান ইয়াশা ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم। আল্লাহ তাআলা বলছেন, ইউতিল হিকমাত মান ইয়াশা, আল্লাহ তাআলা হিকমত যাকে খুশি তাকে দান করেন। তিনি যাকে চান জ্ঞান, বুদ্ধি, সুবুদ্ধি তাকে দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে হিকমত, বিজ্ঞান, জ্ঞান, বুদ্ধি দান করা হয়েছে তাকে দেওয়া হয়েছে উত্তম কল্যাণ। যে ব্যক্তি এই জ্ঞান লাভ করলো প্রকৃতপক্ষে সে বিরাট এক সম্পদ, খায়রান কাসীরা, সম্পদ লাভ করলো। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর এইসব কথা হতে তারাই শিক্ষা এবং উপদেশ গ্রহণ করতে পারে যারা আলবাব, বুদ্ধিমান, উলুল আলবাব, যারা বোধ সম্পন্ন ব্যক্তি, তারা এর থেকে জ্ঞান বুদ্ধি অর্জন করতে পারে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 270 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা কিছু খরচ করো, দান করো, আর যে মান্নত, নজরি তোমরা যা করছো, আল্লাহ তাআলা তা সবই ভালোভাবেই জানেন। প্রকৃতপক্ষে জালেমদের কেহ সাহায্যকারী নাই। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখানে নজর, মানত করার ব্যাপারে যে বিষয়টা, নিজের কোনো উদ্দেশ্য সফল হওয়ার বিনিময়ে কোনো ব্যক্তি যদি এমন কোনো নেক কাজ করার অঙ্গীকার করে যে কাজ তার পক্ষে ফরজ ছিল না, তবে তাকে নজর বলা হয় বা মান্নত বলা হয়। যদি এই উদ্দেশ্য কোনো হালাল বা জায়েজ, সিদ্ধ বা বৈধ বিষয় সম্পর্কে হয়, তবে তা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয় এবং তা সফল হলে তার বিনিময়ে যে কাজ করার অঙ্গীকার করা হয় তা যদি শুধু আল্লাহ তাআলারই জন্য হয়, তবে এরূপ নজর বা মান্নত আল্লাহর আনুগত্যের পথে হয়েছে বলা যায় এবং এরূপ নজর বা মান্নত পূর্ণ করা পুরস্কার ও সওয়াবের কাজ। আর যদি এরূপ না হয় তবে তা সেই নজর মান্নত তা পূর্ণ করা আল্লাহর আযাবের কারণ হবে।
তো নজরটা বা মানত এটা শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে। অনেকে কবরে মাজারে মানত করে, এটা জায়েজ নেই। বা জিন্দা পীর, মৃত্যু পীর, এদের জন্য মানত করা হয়, এগুলো এটা শরীয়ত অ্যালাউ করে না। এরপরে 271 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা তোমাদের দান সদকা যদি প্রকাশ্যভাবে দাও তবে তাও ভালো, যদি গোপনে অভাবী লোকদেরকে দাও তবে তাও তোমাদের পক্ষে বেশি ভালো। এরূপ কাজের ফল তোমাদের বহু সংখ্যক পাপ মিটে যায়, আর তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তাআলা তার খবর রাখেন। সেখানে গোপনে দান করাটা, এটা আল্লাহ তাআলা বলছেন যে এটা খায়রুল লাকুম, বেশি উত্তম। প্রকাশ্যে দান করলেও এটা কোনো সমস্যা নেই, সব অবশ্যই পাওয়া যাবে। কিন্তু যদি সে দানটা গোপনে হয় তাহলে সেটা খায়রুল লাকুম, বেশি সেটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আর আল্লাহ তাআলা দূর করবেন তোমাদের গুনাহ পাপগুলো। এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা ঢেকে দেন, এটা দূর করে দেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের এই সম্পর্কে ভালো খবর রাখেন। তো এখানে ওয়া তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা, হাদিসে আসছে গোপনে দান করাটার ফজিলত বেশি। এমনভাবে দান করো যে ডান হাত দিয়ে দান করলে বাম হাতে যাতে টের না পায়। এরপরে 272 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম ওয়া মা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়া মা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। লোকদেরকে হেদায়েত দান করার দায়িত্ব তোমার উপর নয়। আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাইকা হুদাহুম, হেদায়েত দান করার দায়িত্ব হে নবী আপনার উপরে নয়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে খুশি তাকে হেদায়েত দান করেন। ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, আর তোমরা যা দান করো সেটা তোমাদের কল্যাণের জন্যই তোমরা করো। ওয়া মা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ, আর দান খয়রাতে তোমরা যে মাল খরচ করো তা তোমাদের নিজেদের কল্যাণকর, তোমাদের জন্য কল্যাণকর। তোমরা এজন্যই তো খরচ করো যে তোমরা আল্লাহর সন্তোষ লাভ করবে। ওয়া মা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ, যে তোমরা দান করো এই কারণে যে আল্লাহর সন্তুষ্টি তোমরা লাভ করবে। ওয়া মা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কাজেই তোমরা যেসব ধন সম্পদ খয়রাতের ব্যাপার খরচ করবে, দান খয়রাতের ব্যাপার খরচ করবে, তার পুরোপুরি প্রতিফলই তোমাদের দেওয়া হবে এবং তোমাদের হক কখনোই নষ্ট করা হবে না। আল্লাহু আকবার। তো এখানে অনেক সুন্দর কথা আল্লাহ তাআলা বলছেন যে এই আয়াতের ভিতরে প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ,
তিনি যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত পায়। হে নবী, আপনার উপর হেদায়েতের দায়িত্ব দেওয়া হয় নাই। এরপরে তোমরা যেটা দান করো এটা তোমার জন্যই কল্যাণকর, এবং তোমরা তো চাও আল্লাহ সন্তুষ্টির জন্যই শুধু দান করো। তোমরা তো আল্লাহ সন্তুষ্টি লাভের জন্যই দান করে থাকো। আর যারা তোমাদের সম্পদ থেকে তোমরা যারা দান করো আল্লাহ সন্তুষ্টির জন্য, অবশ্যই তোমরা তা পাবে আল্লাহর পক্ষ থেকে পূর্ণ মাত্রায়। আল্লাহ পরিপূর্ণভাবে তোমাদেরকে আদায় করে দিবেন, এবং তোমাদের বিন্দু মাত্র কোনো তোমাদের উপরে জুলুম করা হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ।